অনেকদিন ধরে ভাবছিলাম নৈহাটি বড় মার কাছে পুজো দিতে আসবো, ফাইনালি আজকে আমি আর টুকি এসছি। এই যে ডালা বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে কাকু 100 টাকা, তাই তো? আর এগুলোই কি কি আছে? 50-এরটাই সব কিছু 100টাই একটা, মানে এক্সট্রা পদ্ম আছে, সূর্যমুখী আছে, বড় মালা আছে, তাই তো? আর 50-এরটা এটাই। তো কোনটা নিবি তুই বল? এটাই নেব। 100টা? হ্যাঁ 100টাই নে। নেব তুলে নেব তাহলে। দেখেটা নিলাম। হ্যাঁ নে। তো আমাদের ডালাটা নেওয়া হয়ে গেছে, দাম নিল 100 টাকা, তাই তো কাকু? 100 টাকা। আর এখানে এইগুলোও আছে, এগুলোর দাম হচ্ছে 50 টাকা, ওগুলো 100 টাকা। তো আমরা 100 টাকারটাই নিলাম। আমরা ডালা কিনে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না, মানে পায়ে হেঁটে 5 মিনিট মতন লাগে, ঠিক আছে? কত সুন্দর লাগছে না? পদ্ম ফুল আছে একদম। তো ফাইনালি আজকে আমরা চলেই আসলাম বড়মার পুজো দিতে, তাই তো? হ্যাঁ, অনেকদিন ধরে আসবো করছিলাম, দুদিন ধরে সকালে উঠেও আসা হয়নি। ওই বলে না ভগবান চাইলে সবকিছু হবে। সব থেকে সুন্দর লাগছে ডালাটা, মানে সূর্যমুখী ফুলও আছে সাথে। একদম। বড়মার মন্দিরের কাছে চলে এসেছে, আর জাস্ট ভিড়টা দেখো। আজকে রবিবারের সকাল, লাইনটাও পড়েছে প্রায় অত দূর অব্দি। তো কেমন লাগছে বল? ভালো লাগছে। জুতো কোথায় রাখবো? জুতো রাখবো দোকানে রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বড়মার মন্দির, ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো দেখো এই হচ্ছে ফাইনালি মন্দিরের সামনে আমরা এখন আছি। তো এখনো গেট খোলা হয়নি, তাই তো টুকি? এখন দাঁড়িয়েছি হচ্ছে একটা বিরাট বড় লাইনে, ওদিকে হচ্ছে ঘাট আর এদিকে হচ্ছে রাজা। কেমন লাগছে বল? দারুণ। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় সেটাই তো দেখ। প্রচুর দূর লাইন, প্রচুর। আমরা এখানে আর যা গরম লাগছে। আমি এখন দাঁড়িয়েছি যে বিরাট বড় একটা লাইনে, যাই না কখন শেষ হবে, মিনিমাম 2-3 ঘন্টা লেগে যাবেই, তাই তো? আর এই যে বড় মা এটা লিখে দিয়েছে, এখানে এটা দিয়েছে, তাই তো? আর এই যে আমাদের ডালা, কিছুক্ষণ পরে যাবো পুজো দিতে। আমরা বড় মা লিখেছিলাম, সেই বড় মার হচ্ছে এখন এই অবস্থা। বড় মার অবস্থা অনেকটা কষ্ট করার পর 2 ঘন্টা লাইন দিয়ে চলে এলাম মায়ের কাছে। মন ভরে মাকে দেখার পর এবার যত মনে অভিযোগ ছিল সেগুলোই মাকে জানালাম। এটা এখন ভালো করেই বুঝতে পারছি কেন সবাই এত কষ্ট করে মাকে দেখার জন্য আসে। আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আসলাম আমরা ফেরিঘাটে ঘুরতে। তো বল কেমন? কিছু বলার কোনো ভাষা নেই। গরম না? তো চল দেখি, জাস্ট অনেকদিন পরে আসলাম এখানে দেখার। আজকে যা গরম পড়েছে না, মারাত্মক গরম পড়েছে। অনেকের শরীর অসুস্থ হয়ে গেছিল। ফেরিঘাট মানে এটা, এখান থেকে লঞ্চটা পার হলেই কি বলতো জানিস? তুই কি জানিস এরপরে? চুচুড়া। হ্যাঁ চুচুড়া। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হুগলি গঙ্গাই বলা চলে। একটু গঙ্গা জল ছিটাতে, আর ও আমাকে যা কি করলো, গঙ্গা জল ছিটাতে আমরা কি করলো আমাকে ভিজিয়ে। গঙ্গার ঘাটে যাওয়ার সময় তোমরা কিন্তু রাস্তার দুধারে এরকম দোকান দেখতে পাবে যেখানে অসংখ্য মায়ের ছবি রয়েছে, আর দামটাও কিন্তু অনেকটাই কম। শুধু মায়ের ছবি নয়, সাথে আরো অন্যান্য জিনিসের দোকানও ছিল। ওখানে কিন্তু বড় মার ছবিও ছিল। অনেকটাই গরম পড়েছিল, তাই বেশি দেরি না করে ভাবলাম কিছু খেয়ে আসি। তাই ওখান থেকে আমরা দুজন হাঁটতে হাঁটতে গেলাম একটা কচুরির দোকানে, আর সেখান থেকে নিয়েছিলাম 1 প্লেট কচুরি। ওটাই দুজন মিলে খেলাম। সত্যি এতটাই কষ্ট হয়ে গেছিল যে কিছু না খেয়ে আর থাকতেই পারছিলাম। তার মধ্যে কচুরিটাও অত ভালো ছিল না। নিয়ে ফেলেছি যখন খেতে তো হবেই।